বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে গল ব্লাডারে স্টোন হইলে কি অবস্থা হয় সেটাই আলোচনা করতেছি। গল স্টোন কারে বলে? পিত্তের ভিতরে যদি পাথর জমে তাহলে সেটাকে গল স্টোন বলা হয়। সেটা কেন হয়, তার কারণ কি? পিত্ত রস যদি ঠিক মতো চলাচল করতে না পারে, পিত্ত কোষ থেকে, পিত্ত থলি থেকে যদি বের হইতে কোষে না যায়, তাহলে ওখানে জমাট বেঁধে পাথরের সৃষ্টি হয়। এক বা একাধিক পাথর হইতে পারে। যখন ওখানে পাথর হয় তখন পিত্তকোষে প্রচণ্ড বুকে ডান পাশে ব্যথা আরম্ভ হয় এবং ওই ব্যথা সমস্ত শরীরে ছড়িয়ে যেতে পারে এবং রোগীর জ্বর আসতে পারে। পিত্তথলির যদি পাথর হয় এটাকে আমরা বলি গল স্টোন। এই গল স্টোন হলে প্রচণ্ড ব্যথা, সহ্য করার মতো ব্যথা না, এই ব্যথাটা প্রচণ্ড হয় এবং ওইখান থেকে কাঁধে এবং সমস্ত শরীরে সব ব্যথা ছড়িয়ে যায়। এই রোগের প্রথম লক্ষণ হলো বুকে এবং ডান দিকে ব্যথা শুরু হবে, তারপরে পায়খানা, কোষ্ঠবদ্ধতা, বিভিন্ন কারণে এইগুলি শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই রসটা অর্থাৎ পিত্ত রস যেটা যদি ঠিক মতো পোষণ হইতে না পারে তাহলে জন্ডিস হয়ে যেতে পারে এবং সমস্ত শরীর হলুদ বর্ণ ধারণ করে এবং জন্ডিস রোগে আক্রান্ত হয়ে যায়। পিত্তথলিতে যদি পাথর হয় জন্ডিস হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি। তখন আবার লিভারের দিকে খেয়াল রাখতে হয়। লিভার সিরোসিস বা লিভারের বিভিন্ন রোগও হয়ে যেতে পারে। এই জন্য যখন পিত্তে পাথর হয়, পাথর অনুভব করা যায়, তখন আপনারা আমার কাছে পরামর্শ নেবেন। আমি আপনাদের সুচিকিৎসার ব্যবস্থা করব। আমরা হোমিওপ্যাথিকে পিত্ত পাথরি ওষুধের মাধ্যমে আমরা এই চিকিৎসা করে থাকি। কোনো অপারেশনের প্রয়োজন হয় না। আর যদি আপনারা অপারেশন করতে যান তাহলে বিভিন্ন সমস্যা পরে পিত্তের জন্য দেখা দিতে মানুষের শরীরে। জন্ডিস একটা মারাত্মক রোগ হয়ে যায়, সমস্ত শরীর হলুদ হয়ে যায়। এইটার কারণেই মানুষের সাধারণত জন্ডিস হয় এবং লিভার নষ্ট হয়ে যায়। তখন বমি বমি ভাব থাকে, সবসময় খাবারে অরুচি হয়ে যায়। এই ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে আমার শরণাপন্ন হবেন। আমি আপনাদের সুচিকিৎসার ব্যবস্থা করব। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন, পিত্তপাথরি হওয়ার লক্ষণগুলির দিকে সবসময় বেশি খেয়াল রাখবেন। এটা হইলেই আপনাদের সাধারণত বেশি ব্যথা এবং জ্বর ডান দিকে এটা দেখা দেয় এবং ডান দিকে পিত্ত কোষ থাকে এবং পিত্তথলির বুকের ডান পাশে। সুতরাং ওই ব্যথা সেখান থেকে যদি শুরু হয় তাহলে আপনারা মনে করবেন এটা পিত্ত পাথরি অর্থাৎ গল ব্লাডারে পাথর হয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় গল স্টোন। আপনার যদি ধরনের কোনো রোগ নাও থাকে, আপনার আত্মীয় স্বজন আরো বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে ছড়াইয়া দেন, যাতে তারা আমার কাছে পরামর্শটা নিতে পারে। আমি আপনাদেরকে পরামর্শ দেব এবং ওষুধের মাধ্যমে এই পিত্ত পাথরি উপসারণ করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার কাছে আপনারা পরামর্শ নেন। পরামর্শ নিতে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা সুস্থ হয়ে যাবেন এবং আপনার আত্মীয় স্বজন সবাইকে আপনি শেয়ার করে ছড়াইয়া দিলে সবাই পরামর্শ নিতে পারবে ইনশাল্লাহ।